মাঠে মাঠে সোনালী ধান দেখে আসলাম। আর এদিকে এসে দেখতে পারছি আমাদের এলাকার যে কৃষক ভাইরা তাদের এই সোনালী ধান ঘরে তোলার জন্য এই নৌকাগুলো প্রস্তুত করতেছে। অর্থাৎ আমাদের যে নদীমাতৃক এলাকা, আমাদের যে প্রিয় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার যে বর্ণী গ্রাম, অর্থাৎ আমাদের এলাকার মানুষ কিন্তু কৃষিভিত্তিক নির্ভরশীল। অর্থাৎ এই যে যে ধানগুলো দেখছেন মাঠে মাঠে, এই ধানগুলো তোলার জন্য দেখেন কিভাবে সারি সারি নৌকা রাখা হয়েছে। আর এই নৌকা করেই কিন্তু তারা এই ধানগুলো বাড়িতে আনবে। যদিও একটা রাস্তা আছে, রাস্তাটা এখনো সম্পূর্ণ মেরামত হয়নি, যার কারণে কিন্তু এখনো কিন্তু নৌকার উপর নির্ভর করে কিন্তু আমাদের এলাকার কৃষকেরা নৌকা মেরামত করতেছে। আর কিছুদিন পরেই কিন্তু এই ধানগুলো ঘরে আসবে, আপনাদেরকে একটু আগে আমরা দেখিয়েছি। আর দেখেন এরা কিন্তু সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। অর্থাৎ গ্রামের যে সহজ সরল খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সব সময় পরিশ্রমের ভিতর দিয়ে যায়, কারণ তারা বিশ্বাস করে যে হালাল রিজিকই হচ্ছে বাঁচার একমাত্র মাধ্যম। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখে। কি আপনার নৌকা কোনটা? আমার নৌকো ওই যে মালামাল দিছি, ওই যে দুইটা ছোট নৌকো আছে। আচ্ছা, আরো এগুলো ঠিক করতেছেন না? হ্যাঁ, আর ওইগুলো ঠিক করতেছি। আচ্ছা, দেখেন গ্রামের কত সহজ সরল মানুষেরা, আসলে তাদের জীবনই কিন্তু এই কষ্টের ভিতর দিয়েই কিন্তু পার হয়। আর তারা সব সময় কিন্তু পরিশ্রম করে জন্য তাদের মাধ্যমেই কিন্তু আমরা খাবার পাই। কারণ এদেশের কৃষক থাকলে কিন্তু আমরা খাবার পাবো, আমরা অনেক টাকার মালিক হব। কিন্তু যদি কৃষক না থাকে আর কৃষক যদি ধান না ফলায়, তাহলে কিন্তু আসলে আমরা খাবার পাবো না একটা সময়। আর আমরা কিন্তু এইসব সোনার মানুষদের কিন্তু আমরা সম্মান করি, কারণ তাদের অগাধ পরিশ্রমের মাধ্যমে কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। ধন্যবাদ সবাইকে।